জাকাতুল ফিতরা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজরি বছরে জাকাত দেবে, নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক? অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয়। এটা একটা ভুল ধারণা। জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে। এ ব্যাপারে আগেও বলেছি। তবে জাকাতুল ফিতরা দেয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে। তা বাদে এটা সব মুসলিমের জন্যই ফরজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসা খাবার দেবে খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। তার মানে প্রত্যেক মুসলিম হোক দাস বা স্বাধীন, হোক তরুণ বা বৃদ্ধ, হোক পুরুষ বা নারী, সবাই এটা দেবে। জাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ, তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে, তার জন্য জাকাত দেওয়া আবশ্যিক না। যদিও সহিহ হাদিস বলছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন, তবে এটা ঐচ্ছিক। জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য। আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান আল বাইহাকিতে খণ্ড নম্বর 4 বুক অব জাকাতুল ফিতরা হাদিস নাম্বার 7683। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে, হোক তরুণ বা বৃদ্ধ, হোক দাস বা স্বাধীন। তার মানে যে একটা পরিবার প্রধান, সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে। যারা আছে তার অধীনে, হতে পারে সন্তান, হতে পারে স্ত্রী, হতে পারে তার বাবা মা এখানে থাকে, সে তার বাবা মার দেখাশোনাও করে, তাহলে বাবা মার পক্ষ থেকে সে জাকাত দেবে। যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে, হতে পারে তারা স্বাধীন অথবা দাস। যদি দাস থাকে তাহলে দাসের হয়েও জাকাত দিতে হবে। তাহলে যার অধীনে অনেক মানুষ আছে, এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে। তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য, যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত। যদি সে লোকের কোনো রকম সামর্থ্য না থাকে, জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে, এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর আরো হচ্ছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 16, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। তাহলে কারো যদি জাকাতুল ফিতরা দেওয়ার টাকা না থাকে, যদি তার অর্ধেক থাকে, জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা, তাহলে সে অর্ধেকটা দান করতে পারে। যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না। তা আমাদের সব জীবিত মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 9 হাদিস নাম্বার 7288। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে, পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে। আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 2147। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন দাসকে জাকাতুল ফিতরা বাদে আর কোনো সদকা দিতে হবে না। একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিতরা বাদে। আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে। মতামতটা সঠিক নয়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল। আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। হাদিস বলছে স্পষ্ট করেই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে, আর এটা দেবে গরিব লোকদের। তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে, মানে মুসলিম হতে হবে। এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না, তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন? তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে। এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম।